ভেরিয়েবলের ভেতরেও কিছু ভিন্নতা আছে। যেমন এক গোষ্ঠী, আমরা যদি মানুষের কথা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে মুসলিম মানুষের আচার আচরণ এক রকমের, হিন্দু মানুষজনের আচার আচরণ অন্য রকমের, খ্রিস্টান মানুষের আচার আচরণ অন্য রকমের, সবাই আলাদা আলাদাভাবে বিভক্ত। আবার বাংলাদেশের মানুষের আচরণ এক ধরনের, বাইরের ইন্ডিয়ার আচরণ এক ধরনের, থাইল্যান্ডের আচরণ এক ধরনের, এভাবে বাহিরের সবার কিছু গোষ্ঠী ভেদে আলাদা আলাদা আচরণ আছে। তেমনইভাবে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আমরা ইনপুট করি ওই যে বাক্সর ভেতরে, ওই বাক্সর ভ্যালুর বিভিন্ন রকমের গোষ্ঠী আছে বা ভাগ আছে। তার ভেতরে দুটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে প্রিমিটিভ। অবজেক্ট নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব অবশ্যই। তো অবজেক্ট নিয়ে বিশদভাবে আলোচনা করার আগে আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে জানতে হবে। প্রিমিটিভের ডাটা টাইপের ভেতরে কিছু ডাটা টাইপ আছে, তার ভেতরে আমরা কিন্তু কয়েকটা জেনে ফেলেছি। তার ভেতরে আমরা জেনে ফেলেছি কি কি ডাটা টাইপ জানছি। কি কি ডাটা টাইপ জানছি আমরা? আমরা জানছি হচ্ছে স্ট্রিং। আচ্ছা, কমেন্ট বিষয়টা হচ্ছে যে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখতেছি, ফরওয়ার্ড স্ল্যাশ যেটা দিচ্ছি, এটার মানে হচ্ছে যে প্রোগ্রাম স্কিপ করতেছে। আচ্ছা, কমেন্ট। আর যদি আমরা লিখি দিস ইজ কমেন্ট, এটাকে কমেন্ট বলা হয়। এই কমেন্টটা ধরেন হচ্ছে আমি এই কোডটা লিখে আমার এক কোনো ফ্রেন্ডকে দিলাম, সেই ফ্রেন্ড তার মতো করে কোড দেখতেছে। এখন দেখতে গিয়ে কোড হিজিবিজি মনে হচ্ছে, সে সঠিকভাবে বুঝতে পারতেছে না। কিন্তু আমি কমেন্ট করে দিলাম যে এই লাইনে যোগ করতেছি, এই লাইনে বিয়োগ করতেছি, সেটা কিন্তু তাহলে সে বুঝতে সহজ হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু এক্সিকিউট হবে না। ঠিক আছে? কিভাবে এক্সিকিউট হবে না সেটা দেখাচ্ছি। সাপোজ ধরলাম যে কনসোল ডট লক করলাম, আরেকটি জিনিস আরেকটা লিখলাম, এটা আউটপুট দেখায় না, আউটপুটে না দেখাই। সাপোজ দেখলাম এটা। এখন কনসোল লক করলাম, কনসোল লক করার পরে সেভ করে এইখানে যদি আমাদের ব্রাউজারে রিলোড করি, ব্রাউজারে রিলোড করলে বিষয়টা আসতেছে না। কারণ আসতেছে না কেন? ও আমি এইখানে লিঙ্ক করি নাই। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কাকে লিঙ্ক করব? অ্যাপ ডট জেএসকে লিঙ্ক করব। এই যে আসছে। তো এখন এখানে এটাও দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে, কিন্তু আমার প্রয়োজন আছে যে এই জিনিসটা যাতে দেখাবে না। তো এটা করার জন্য আমরা কি করব? জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দেব, দুইটা দিয়ে সেভ করব। সেভ করে যদি রিলোড করি, এখন আমার কিন্তু রিলোড করতে হচ্ছে না। কারণ কি? আমি এইখান থেকে একটা এক্সটেনশন ইনস্টল করছি, লাইভ সার্ভার। এখানে গিয়ে এই যে এক্সটেনশন অপশন আছে, এইখান থেকে এই যে এক্সটেনশন অপশন আছে এইখানে যাবেন, গিয়ে এইখানে জাস্ট লিখবেন লাইভ সার্ভার। এই যে এই সার্চ অপশনে গিয়ে লিখবেন লাইভ সার্ভার। লাইভ সার্ভার লিখলে এই যে প্রথম যে এক্সটেনশনটা আসবে, এই এক্সটেনশনে ক্লিক করলে আপনার এরকম আসবে। তো এইরকম থেকে এইখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। এখানে আমি আনইনস্টল করা অপশন আসতেছে, কারণ আমি ইনস্টল করে ফেলেছি। জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এইখান থেকে আপনার এইচটিএমএল কোডে যাবেন। এইচটিএমএল কোডে যায় এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখতে পাবেন যে ওপেন উইথ লাইভ সার্ভার, এটাতে ক্লিক করলেই আপনার ব্রাউজারে সেই পেজটা লোড হবে। তো আমার সেটা করা আছে, এই জন্য এইখানে জাস্ট যে জিনিসটা আমি সেভ করতেছি এখানে অটোমেটিক্যালি রিলোড হয়ে যাচ্ছে। আমরা যদি হিজিবিজি অনেক কিছু করি, এটা যদি আমরা অনেক কয়বার লিখে যদি আমি হচ্ছে যে এই 3টা লাইন আছে, 3টা লাইনকে যদি আমি একবারে কমেন্ট করতে চাই তাহলে কি করব? তাহলে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেব, দেন স্টার্ট দেব। স্টার্ট দেওয়াতে দেখেন এগুলা এই যে এটার কমেন্টের মতো কালার হয়ে গেছে। আমরা যতটুকু কমেন্ট করব ততটুকুতে আসার পরে আমরা কি করব? তার নিচে, বা ধরেন আমি 2টা লাইন করব, সেজন্য আমি আবার স্টার্ট দেব, দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দেব। তার মানে হচ্ছে এই 2 লাইন কমেন্ট হয়ে গেল, মাল্টি লাইন কমেন্ট হয়ে গেল। তাহলে এভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করব, এভাবে মাল্টি লাইন কমেন্ট করব। ঠিক আছে? তো আমরা জানতেছিলাম প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপের প্রথমে আছে
প্রথমে কি ডাটা টাইপ আছে, প্রথমে আমরা জানছিলাম নাম্বার, তাই তো আমরা জেনেছিলাম নাম্বার। তাহলে নাম্বার কিভাবে ডিক্লেয়ার করব, যেমন এজ হচ্ছে একটা নাম্বার, এজ দিলাম হচ্ছে যে 20, তাই তো। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই যে আমাদের এজটাকে কি করব, কনসোল লগ করব। এজ কনসোল লগের ভেতরে এজ দেওয়া মানে হচ্ছে কি করা, কনসোল লগে এজ দেওয়া মানে হচ্ছে যে এই এজের ভেতরে কিন্তু আছে কত, 20। এজের ভেতরে কত আছে, 20। এখানে কিন্তু ভেরিয়েবল দিতে হবে নামটা দিয়ে, এজের ভেতরে কি আছে, 20, মানে হচ্ছে এজের ভ্যালুটা এখন হচ্ছে 20। তাহলে এস কে ডাকলে কি আসবে, এস কে ডাকলে আসবে 20, 20 দেখাচ্ছে 20। এখন আমাদের এজ আরও কয়েকবার লিখতে হবে। এইটা আমি করতেছি শিফট এবং অল্টার দিয়ে, ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে বারবার কপি হয়ে যাচ্ছে। এই যে 20 কয়েকবার আসতেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ধরেন এখানে 20, এখানেও 20, এভাবে 20 লিখলাম, লিখলে সেম আউটপুট দিচ্ছে, তাই তো। কিন্তু আগের বার কি করতে হয়েছে, এইখানে আমি যদি হচ্ছে এখন বলি যে 30কে প্রিন্ট করো, 30কে প্রিন্ট করার জন্য সব জায়গায় গিয়ে 30কে প্রিন্ট করতে হচ্ছে, 30কে 30 লিখে দিতে হচ্ছে, তারপরেই না 30 প্রিন্ট করতেছে। কিন্তু যখন আমরা লিখতেছি ভেরিয়েবল দিয়ে, যখন ভেরিয়েবল দিয়ে লিখতেছি জাস্ট এইখানে একবার বলে দেব সি, তাহলে সবগুলোতেই 30। তো ভেরিয়েবল মজার জিনিস না, ভেরিয়েবল হচ্ছে মজার জিনিস। ওকে, আমরা তাহলে এখন জানি হচ্ছে এটা কি নাম্বার টাইপ ভেরিয়েবল, তাই তো। এটা হচ্ছে নাম্বার। এই জিনিসটা নাম্বার কিনা আমরা কিভাবে চেক করব। আচ্ছা, বারবার কনসোল লক করতেছি মানে হচ্ছে প্রোগ্রামে কি কি ঘটতেছে এই জিনিসগুলো দেখার জন্য আমরা কনসোলে দেখতে পারি, ডিবাগ করতে পারি, এটাকে বলা হয় ডিবাগিং। ওকে, আমরা কিভাবে দেখতেছি, ক্রমের ডেপ টুল দিয়ে। এখন কনসোল করতেছি, কনসোল ডট লক করতেছি, কি কনসোল লক করতেছি, কনসোল লক করতেছি যে এই যে টাইপ অফ কিসের টাইপ দেখতে চাচ্ছি, এজের টাইপ দেখতে চাচ্ছি। তো এটা যদি সেভ করি, ইরোর দেখাচ্ছে, ইরোরে কি বলতেছে দেখেন, এইখানে কোনো যদি আমরা ইরোর করি সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে আপনার আর্গুমেন্ট লিস্ট, এই যে সিনট্যাক্স ইরোর, এখানে টাইপ অফ হবে। এবং সেভ করলাম, সেভ করলে দেখাচ্ছে এটা নাম্বার টাইপ। তাহলে ভেরিয়েবল এটা হচ্ছে নাম্বার টাইপ, তাই তো। আমরা একটা জিনিস শিখলাম। এরপরে কি টাইপ আমরা শিখছিলাম, এরপরে শিখছিলাম কি, এরপরে শিখছিলাম আমরা স্ট্রিং টাইপ, তাই না। স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং কেমন, ধরুন হচ্ছে var my নেম, নেম দিব, নেমে কি কি কিভাবে দিচ্ছিলাম, একটা যখন টেক্সট লিখব তখন অ্যালফাবেট আকারে দেব। আমরা ভেরিয়েবলের নামটা প্রথমে কিন্তু অক্ষর দিয়ে দিতে পারি না, কারণ দেখাচ্ছে এই ইরর দেখাচ্ছে এখানে, মানে আপনার এডিটরই বলে দিচ্ছে যে এটা ইরর, এভাবে দেখাচ্ছে। কিন্তু আমরা যখন নাম্বারটা পরে দেব সে নাম্বার কিন্তু কাজে লাগবে, মানে হচ্ছে ইউজ করা যাবে। তাহলে প্রথমে নাম্বার ইউজ করা যাবে না, কিন্তু পরবর্তীতে বা মাঝখানে নাম্বার ইউজ করা যাবে ভেরিয়েবল নেমের ক্ষেত্রে। এটার যদি আমরা ডাটা টাইপ দেখি, কপি করলাম, জাস্ট কপি করে এইখানে নামটা চেঞ্জ করে দিলাম। নামটা চেঞ্জ করে দিলে এটার কি ডাটা টাইপ দিচ্ছে, এটার ডাটা টাইপ দিচ্ছে স্ট্রিং। ওকে, এটার ডাটা টাইপ স্ট্রিং দিচ্ছে। এরপরে আমরা বুলিয়ান ডাটা টাইপ দেখছিলাম না, আর একবার দেখি বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ কিভাবে দেখছিলাম, ম্যারিড, ম্যারিড, এটা দিছিলাম কি ফলস। ওকে, তাহলে এটাকে কনসোল লক করি, ম্যারিড। ওকে, এই যে বুলিয়ান টাইপ ডাটা। আরও কিছু ডাটা টাইপ আছে, এই তিনটা ডাটা টাইপ আমরা সব সময় ইউজ করব। আরও কিছু ডাটা টাইপ আছে, যেমন ডাটা টাইপ আছে আরও কি, আনডিফাইন্ড ডাটা টাইপ আছে, আনডিফাইন্ড ডাটা টাইপ আছে। ওকে, আনডিফাইন্ড ডাটা টাইপ কি জিনিস, সাপোজ মনে করলাম যে ধরেন হচ্ছে আপনার কি কি ধরবো, আচ্ছা ধরলাম var আপনার কয়টা কলম আছে, পেন নাম্বার,
আপনার কয়টা কলম আছে এটা লিখেই খালি আমরা ছেড়ে দিলাম যে আপনার কয়টা কলম আছে সেটা দিলাম না, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে হবে আপনি যদি এখন কনসোল লক করেন, এখন যদি কনসোল লক করেন, কনসোল লক যদি পেন করেন তাহলে কি দেখাবে দেখেন, আনডিফাইন্ড। মানে আপনি ডিক্লার করেছেন ভেরিয়েবল, মানে হচ্ছে এটা ভেরিয়েবল হয়ে গেছে কিন্তু ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করেন নাই বা ডিফাইন করেন নাই। ডিফাইন করেন নাই মানে হচ্ছে আনডিফাইন্ড। আরেকটা ডাটা টাইপ আছে নাল ডাটা টাইপ। নাল 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 ডাটা টাইপ কেমন? নাল ডাটা টাইপ হচ্ছে নালই এক ধরনের ভেরিয়েবল। যেমন ধরেন হচ্ছে যে এইখানে var, আবার নেম দিলেন হচ্ছে যে নাম দিলেন ওকে সাপোজ, দিয়ে দিলেন নাল। তো এইটার ডাটা টাইপ চেক করলে আসবে অবজেক্ট। তো অবজেক্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এখন আলোচনা করব না। টাইপ অফ ওকে, এটা আসবে কি অবজেক্ট ডাটা টাইপ। ওকে, আমরা দেখতে পাচ্ছি এইখানে নামের ভেতরে আনডিফাইন্ড আছে। তো পেন কয়টা আছে আমরা পরবর্তীতে পেনের পেন নাম্বার আছে, পেন নাম্বারের ভেতরে আমরা পরবর্তীতে ভ্যালু অ্যাড করে দেই। আমার 15টা কলম আছে, ঠিক আছে? এখন যদি সেভ করি কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না, কিন্তু আমরা তো পেনের ভেতরে কি করলাম, পেনের ভেতরে 15 দিলাম কিন্তু দেখাচ্ছে না কেন? আমি যদি এই কনসোল লকটা আবার এইখানে নিয়ে এসে দেই তাহলে কি দেখাবে? নাম্বার দেখাচ্ছে। আমরা যদি শুধু পেনকে দেখতে চাই যে কয়টা পেন আছে, 15টা পেন আছে। এখন কিন্তু দেখাচ্ছে যে 15টা পেন, কিন্তু আগে কিন্তু দেখায় নাই। কারণ কি, আমাদের জাভাস্ক্রিপ্ট রান করে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম লাইন আগে এক্সিকিউট হবে, তারপরের লাইন, তারপরের লাইন এক্সিকিউট হবে, এভাবে এক লাইন পরে এক লাইন এক্সিকিউট হবে। আমাদের এই পর্যন্ত আসছিল যখন পেন নাম্বার, তখন কিন্তু পেনে আনডিফাইন্ড ছিল, মানে কোনো কিছু ডিফাইন করা ছিল না। কিন্তু আমরা ডিফাইন করছি কত নাম্বার লাইনে? 22 নাম্বার লাইনে ডিফাইন করছি। কিন্তু 22 নাম্বার লাইনে ডিফাইন করার পরে আমরা কিন্তু জানতে চাই নাই যে তার ভেতরে কি আছে, তাই তো? সেজন্য দেখাচ্ছিল 15, ঠিক আছে? এই পেন নাম্বারের ভেতরে আমরা কিন্তু আবার অন্য কিছু দিতে পারি। সাপোজ এখন কিন্তু আর এই যে পেন লিখলাম, পেনের আগে ভার দিতে হচ্ছে না, কারণ আমরা ভার দিয়ে একবার এই বাক্সটা সিলগালা করে দিছি, যে এই বাক্সটাকে সিল দিয়ে রাখছি যে এই বাক্সটার নাম হচ্ছে পেন নাম্বার। এই বাক্সর ভেতরে তাহলে প্রথমে কোনো কিছু দেওয়া ছিল না, এরপরে দিলাম 15। এখন 15 দেওয়া ছিল, আমি পরবর্তীতে ওটার নাম, ওটাতে বলে দিলাম না আমার কাছে আরও 5টা বেশি কলম আছে। তাহলে কলম আছে কয়টা? এখন কলম আছে 20টা, মানে হচ্ছে 15 প্রথমে ছিল, সেই 15কে পুরোপুরি উঠাইলাম, উঠায়া পরবর্তীতে 20কে আবার ওই বাক্সের ভেতরে রাখলাম। তাহলে পেন পেন কয়টা আছে এখন? 20টা পেন আছে। তো এইভাবে আমরা দেখব। এরপরে আছে কিছু ডাটা টাইপ যেগুলা হচ্ছে একদমই ইউজ হয় না। সিম্বল, এটা হচ্ছে ইকমাস্ক্রিপ্ট 5-এ ছিল কিন্তু ইউজ হয় না। সিম্বল আছে এবং লং বিগ ইন্টিজার আছে, বিগ ইন্টিজার আছে। এই জিনিসগুলো আমরা আস্তে ধীরে জানবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাইনামিক, মানে ডাইনামিক বলতে বোঝাচ্ছি যে এই যে ডাটাটা প্রথমে দিলাম, তার পরবর্তীতে ডাটাটাকে চেঞ্জ করতেছি, আবার এটার ভেতরে পেন নাম্বারের ভেতরে, পেন নাম্বারের ভেতরে আমরা দিতে পারি যে ওকে দিস ইজ পেন নাম্বার, একটা টেক্সটও দিতে পারতেছি, ঠিক আছে? টেক্সট আসতেছে, মানে হচ্ছে ডাইনামিক্যালি ডাটা টাইপ, স্ট্যাটিক্যাল ডাটা টাইপ না, মানে হচ্ছে যে কোনো ডাটা টাইপ একটা ভেরিয়েবলের ভেতরে দিতে পারতেছি। এটার কিছু সুবিধা আছে, কিছু কিছু অসুবিধাও আছে। তো আমরা প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে প্রাথমিক আলোচনা করলাম। আমরা আর অবজেক্ট নিয়ে পরবর্তীতে আরও ভালোভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ।